আচ্ছা তাহলে কি হলো যে 2 যোগ 1, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 3 হয়। তাহলে তোমার উত্তর হবে 3 আর 2 মাইনাস 1 মানে আমার কাছে দুইটা, মনে করো দুইটা কলম ছিল, একটা নাই, তাহলে কত হবে? একটা একটা। তাহলে হবে আমাদের উত্তর হবে কি 1। আসো। আচ্ছা তাহলে আমরা আরেকটা লিখি, এবার আমরা একটা গুণ লিখি। ম্যাম আমি কত দেব? ম্যাম আমি কত দেব ম্যাম? লিখি। হ্যাঁ তুমি, আমি বুঝে দিচ্ছি তোমাকে। এটা লিখবো এটা? হ্যাঁ, এগুলো লিখবো? 3 গুণ 1 না, 3 গুণ 1 না, 2 গুণ 3, তাহলে 3 দুগুণে কত হয় বলো তো? 3 3 দুগুণে 3 না, 3 3 একে 3 হয়, 3 দুগুণে 3 দুগুণে 6 হয়। 6 তাহলে এখানে দেখো 6। তুমি আসো। তোমার এখানে কি আছে? তোমাদের চারটা পেন্সিল আছে, একটা পেন্সিল সম্রাট নিয়ে গেল, তাহলে কয়টা পেন্সিল থাকবে? 3টা। তাহলে তোমার উত্তর হবে 3। এখানে লেখো 3, লেখো 3। আমিও তো 3 এর কথা বলছি। বুঝতে পেরেছো তাহলে এই বিষয়টা কি? আচ্ছা এবার দাও। এবার একে 1 2টা তোমার 2 ক্লাসে 4 গুণ 2, হ্যাঁ 4 গুণ 2, তাহলে 4 একে 4, 4 দুগুণে না, ওখানে 2 দিয়ে না, 4 গুণ 2, 4 দুগুণে কত হবে? না, 4 দুগুণে 8। তাহলে তুমি উত্তর হবে 8। 8 8 8 8। ধরো ধরো ধরো, ওদিক না ওদিক না ওদিক না, আমার দিকে। তো উল্টো আর হয়ে গেল, আমার দিকে ধরো। তাহলে 4 দুগুণে 8। আসো তাহলে আমরা একটা গুণ করি। 2 একে 2 একে 2, 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই যে আমরা 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6। এবার মনে করো একটা ভাগ করি আমরা, 3 ভাগ 3 ম্যাম এই যে এই ভিডিওগুলো যে ট্রান্সফার ফাটাচ্ছেন সব ম্যাডাম আমাদের স্কুলে ম্যাডামকে ফোন যাচ্ছে। যাচ্ছে 2 ভাগ 6, 2 ভাগ 6। তাহলে এই ভাগটা আমরা কিভাবে করব? এইভাবে করলে আমাদের ম্যাম সহজ একটু হবে। আলো বাড়াইতেন না, বড় করে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ আলো বাড়াই 2 ভাগ আর তো দিন সরাই দেন, আমার তো তোরে দেখা যাচ্ছে। ওই না একটু আলো বাড়াই, এবার আলো ভালো আছে। আমাকে দুইজনকেই দেখা। আচ্ছা তাহলে এই দেখো এখন আমরা ভাগ করতেছি, দেখো তাকায় দেখো, 2 ভাগ 6 কিভাবে করব? তাহলে 2 একে 2, তাহলে হ্যাঁ তাহলে এই 6 সাথে মিললো না। 2 দুগুণে 4 মিলেছে? মেলে নাই। তাহলে 3 দুগুণে 6, এবার মিলেছে। 3 দুগুণে 6, তাহলে আমরা এখানে ভাগ করে উত্তর পাবো 3। 3 দুগুণে এই যে আমরা 6 পেয়ে গেলাম। এতক্ষণ কিন্তু আমরা পাইছিলাম না, পাইলাম এতক্ষণ? 2 একে 2, 2 দুগুণে 4 পাচ্ছিলাম না, কিন্তু যখন আমরা 3 দুগুণে 6, তখন আমরা কিন্তু পেয়ে গেলাম 6। এভাবে আমরা ভাগ করবো। তুমি এবার একা একা বোঝো, একা একা বোঝো যে কিভাবে পেলাম আমরা। 2 একে 2, 2 দুগুণে 4 হয়নি, তাহলে 3 দুগুণে 6 পেয়ে গেছি আমরা, মিলে গেছে আমাদের। তাহলে এইভাবে ভাগ করবো। আসো এদিকে এসো, এদিকে এসো। পড়াশোনা করছে আজকে আমাকে একটা জিনিস করবেন। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস আজ পড়ার সময় কোনো কিছু কওয়া কইনি। এবার আসো 4 ভাগ 2, ঠিক আছে 2। তাহলে আমাদের উত্তর কিভাবে লিখবো আমরা? 4 ভাগ 2, তাহলে আমরা 2 একে 2, তো পাচ্ছি আমরা? পাচ্ছি না। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এবার আমরা পেয়ে গেছি না, 2 দুগুণে 4, তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। হয়েছে? এভাবে একা একা বোঝো তো, কিভাবে বুঝে বুঝে করলে। তুমি বুঝেছো সম্রাট? এই হলো 2 দুগুণে না তো হয়ে গেছে।
এই যে দুগুণে এই যে 6 দুই ম্যাম। দুগুণে এই যে 2 দুগুণে 4 হয়ে গেল 2 দুগুণে 4। 4 এবার আমাকে বুঝিয়ে দাও। এই জায়গা লিখবো ম্যাম। এই আমি যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের করালাম, এটা আমাকে বুঝিয়ে দাও। আমি এই জায়গা লিখবো কি 2 দুগুণে 4। ওই তো লেখা হয়ে গেছে তো। এই যে 2 দুগুণে 4 লিখেছি, হয়ে গেছে তো লেখা। হ্যাঁ, তুমি এখানে উত্তর দিতে চাচ্ছো তাই? দাও সমান সমান দিয়ে এখানে দাও না আমি উত্তর দিতে চাই। উত্তর 4। তুমি উত্তর দিতে চাও তো এখানে দাও। কি 3 দুগুণে 6 আছে উত্তর। হুম এই যে এখানে 3 লেখা। না আমাকে তোমার একটা কি হলো? জিনিস শিখাবেন। এই যে ছোট হাতের আর বড় হাতের এবিসিডি লিখে আমাকে মিলাতে হবে। হুম কোনটা এবিসিডি হইতে কোনটা এতে ছোট হাতের ওতে লাগাতে হবে বড় হাতের। হুম আরে ম্যাম তাহলে আমাদের বলতেছি কি হলো? এমনি সব করে এবিসিডি কিন্তু সব উল্টো পাল্টা এবিসিডি লিখতে। মানে এতে বি নেই এতে বি হলো জিরো এবার তোমরা শুদ্ধ করে লিখবা। কি? আমি উল্টো পাল্টা লিখবো, এবার তোমরা শুদ্ধ করে লিখবা। তাহলে তোমাদের অক্ষর বোঝা যাবে সেইটি। আচ্ছা তাহলে তোমাদের অঙ্ক আমাকে বুঝিয়ে দাও কি করেছে। এই যে যোগ করলে প্রথমে 3, প্রথমে কি আছে 3 আছে না, 3 এর সাথে আর এক যোগ হলে কত হবে 4 4। তাহলে তোমাদের উত্তর পেলে তোমরা 4। 4 এবার 4 বিয়োগ 3, প্রথমে মনে করো 4টা পেন্সিল আছে তোমার কাছে, আমার কাছে আছে এবার সম্রাট মনে করো একটা পেন্সিল নিয়ে গেল, তাহলে কয়টা পেন্সিল থাকলো 3টা 3টা। তাহলে তোমার উত্তর হলো 3। বিয়োগ মানে কমে যাবে আর যোগ মানে বাড়বে, বুঝতে পেরেছো? মানে এখানে 3 আছে, 3 যোগ 1, যোগ মানে বাড়বে 4 হয়েছে। আর এখানে 4 আছে বিয়োগ 3, তাহলে হচ্ছে কমে গেল 1। হ্যাঁ, এবার গুণ, গুণ হচ্ছে তাহলে আমরা কীভাবে দিক খেয়াল করো, গুণ আমরা কীভাবে করলাম 4 দুগুণে 8। হ্যাঁ, এবার আমরা ভাগটা কিভাবে করলাম 2 ভাগ 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে আমাদের উত্তর হলো 2। এভাবে আমি বুঝে বুঝে করবো। আসো সম্রাট আসো। সম্রাট এখানে দেখো যোগ মানে কি বাড়া না কমা? বাবা প্যান্টে লিখে না, বাড়া না কমা যোগ মানে? দুজনে বলো যোগ মানে বাড়া না কমা? কমা খেয়াল করো, বাড়া যোগ মানে বাড়িয়ে যাবে সংখ্যা নাকি কমে যাবে? কমে যাবে বাড়ে যাবে বেড়ে যাবে। গুড, ফাইন। আমি আগে কইছিলাম তো মনে করো যে ইয়ামিনীর কাছে 2টা কলম আছে, কিন্তু আমি একটা কলম নিয়ে গেলাম না যোগ বাড়তেছে, তুমি আরেকটা কলম দিলে ইয়ামিনকে, তাহলে কয়টা কলম হলো? 2টা ছিল আর একটা হলো 3টা, তাহলে যোগ মানে বেড়ে যাওয়া, তাহলে আমরা উত্তর পাইছি 3। এবার বিয়োগ মানে কি? বিয়োগ মানে কি মানে কমে যাওয়া না বেড়ে যাওয়া? কমে যাও কমে যাওয়া। তাহলে সম্রাটের কাছে 2টা পেন্সিল ছিল, একটা নিয়ে গেল ইয়ামিন, তাহলে কয়টা থাকবে? একটা 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 থাকবে। তাহলে এখানে যে তুমি এখানে ভুল লিখছো কেন, এই আরেকটা বাড়া দিছো কেন, বাড়াতে লিখছো কেন? এই যে 2টা ছিল, একটা ইয়ামিন নিয়ে গেল, তাহলে থাকবে একটা। আবার আমি এটা কাছে কেন নিয়ে নিলাম ও কেড়ে নিয়ে তাই তুই আবার বানাইছো? না কেড়ে নিয়ে বানানোর দরকার নেই। এবার 3 দুগুণে কত হয়? 2 1 2, পড়ো দিকে 6 2 দুগুণে 4, এখানে 4 3 দুগুণে 3 দুগুণে 6, তাহলে উত্তর 6। এবার ভাগ, ভাগ কি হলো? এই 2 এর সাথে 2 দুগুণে 4 পাচ্ছি না আমরা, 3 দুগুণে 6 পেয়ে গেছি, তাই না? তাহলে এই যে 3টা হলো আমাদের উত্তর, এই যে আমরা সমান সমান 3 লিখছি। গুড। আগে আমার দাদা আগে আমার দাদা ভিডিও এই দেখেন সম্মানিত গাইড, ছোট্ট সোনামণি বন্ধুরা দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ সব করে ফেলছে। তার মানে তারা বোঝে যে যোগ মানে বেড়ে যাওয়া, বিয়োগ মানে কমে যাওয়া, হ্যাঁ গুণ মানে বেড়ে যাওয়া, এগুলো তারা বোঝে এবং বুঝে বুঝে তারা কাজ করতেছে। এই দেখেন সম্রাট বাবু কি সুন্দর লিখছে, 1 যোগ 2 3 সমান সমান 2 বিয়োগ 1 1, হ্যাঁ গুণ করছে ভাগ করছে, দেখেন কত সুন্দর করে পড়ছে। ওই দেখ আমার ছোট্ট সোনামণি বন্ধুরা তোমরাও এদের মতো পড়বা, তাহলে দেখবা তোমরাও অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আমরা আজকে ইয়ামিন তোমার বইতে ম্যাম দেখেন আপনি ফুল ওটা আমার যে দেখে এই করছে না ওগুলো করে না, দেখাই তো
এই দেখো তোমার এখানে একটা অঙ্ক আছে, দেখছো? মানের অঙ্ক, স্থানীয় মান। এটা সম্রাটের না, সম্রাট তুমি এক কাজ করো, তোমার অঙ্ক পড়া হয়ে গেছে, তুমি হলো ইংরেজি পড়ো। এই না, এখানে বসে বসে ইংরেজি লেখো। ও, ইংরেজি যত দূর লিখতে পারে লেখো, মনে করে করে, না দেখে। হ্যাঁ, দেখবা না, একটা সাদা পেজ নাও, নিয়ে তুমি এই পর্যন্ত যা যা লিখেছো, এই যে এই পর্যন্ত লিখেছো না, ইউ ভি পর্যন্ত, এবার তোমার দেখবা না। হ্যাঁ, না দেখে তুমি কত দূর লিখতে পারো, এ থেকে লেখো বড় হতে। আচ্ছা, আমি ছোটতে লিখবো এবার। আগে বড় রাখতে লেখো, না মইটা তারপর তোমার মনে পড়বে। লেখো। মইটা শেখাবেন না? না, শেখাবো, দাঁড়াও। এখানে একটা, এদিকে আসো, তোমার এখানে দেখো স্থানীয় মানের একটা অঙ্ক আছে। এই যে মান, একক, দশক, শতক, হাজার, দেখছো? একটা মানের অঙ্ক আছে। এই মানের অঙ্কটা আমরা করব, কিভাবে করব? এখানে আমাদের আছে কত, 2442। হ্যাঁ, এই 2442কে আমরা মানের অঙ্ক করব। কিভাবে করব? এরকম দাগ দিয়ে নেব, 2, এই আছে একক 2। হ্যাঁ, আমার তো কঠিন কত। এই আছে একক, বুঝছো? এটা খেয়াল করে দেখো, তোমারটা কঠিন, অবশ্যই কঠিন। এবার 4, এই 4 দশক হবে। হ্যাঁ, দশক। এবার এই যে একক না, এককে কিন্তু একটা সংখ্যা 2 হবে। 2 একটা সংখ্যা হবে। আর দশকে কি হবে তোমার? দশকে কি হবে তোমার? 2টা সংখ্যা হবে। 4, 4-এর পরে আমরা 0 দিয়ে দিলাম, তাহলে 2টা সংখ্যা পেলাম। ম্যাম ডি ওটা ফেলো, ওইদিকে মনে চলে যাবে। ডি কোন পাশে দেব? কোন পাশে দেব? বি যেমন দিছে ওরকম দিবা। বি আছে এদিক দেবে, এটা মুছে দাও। ডি এরকম লেখো, এরকম করে ডি লেখো। ডি এই সাইড দেবে, বি আমার সাইডে দাও, ডি তোমার সাইডে দাও, বি আমার সাইডে দাও। তোমারও বার করে আমার ভেতরে ভেতরে। ভুলে গেলাম। আসো, এদিক খেয়াল করো। তাহলে তুমি একক কি পাচ্ছ? একটা সংখ্যা পাচ্ছ এককে, ঠিক আছে? কোনটা বসবো? আর তুমি এই যে ওই দিক দিয়ে মুছে এই দিক দিয়ে দাও। আর দশকে তুমি কি পাচ্ছ? 2টা সংখ্যা, 40। এর 2টা সংখ্যা পাচ্ছ। এবার তুমি আসো, এই যে 4, এটা তোমার কি আছে? ডি এলো শতক। বি পাশে দেব? শতকে কি হয়? 100 না? শতকে 3টা সংখ্যা, 4, 0, 0, একক, দশক, শতক। দেখছো? এককে একটা থাকে, আর একক, দশক, দশকে 2টা থাকে, আর শতকে কত? একক, দশক, শতক 3টা সংখ্যা থাকে। দেখছো? এগুলো তোমাকে পরীক্ষায় আসবে, তোমাকে লিখতে হবে। লিখছো? আরো লেখো যতদূর পারো। আমি এইটুকু পারি। এ বি সি ডি ই, এ বি সি ডি ই, গুড, সুন্দর। আর পারো না তুমি? সে কি পড়ালাম যে ভি পর্যন্ত, হ্যাঁ বাসায় পড়ো না? ভি ভি পর্যন্ত পড়াইছি না? এই যে দেখো কত দূর পড়াইছি, দেখো, এই দেখো। বি তো না, জেড পর্যন্ত পড়াইছি তোমাদের। এই দেখো, সব পড়াইছি না? এগুলো তো সব তোমাদের পড়ানো, বাসায় পড়ানো। বাসায় না করলে কিন্তু কিচ্ছু মনে থাকে না, সব ভুলে যাবে। আবার একটু মনে করো, এফ কিভাবে লিখতে হয়? এ বি সি ডি ই এফ। এফ তো প্রায় এরকম, একটা বাদ বাদ যাবে শুধু, এফ। তাহলে এর নিচে এখানে তো এফ লেখো। তাহলে তুমি এবার আসো, এবার তুমি কি লিখলে? এককে একটা পয়সা সংখ্যা, দশকে 2টা সংখ্যা, শতকে এই এফ একরকম হবে না তো, 2টা এটা একটু আলাদা হবে, ছোট আছে। দশকে আমার লিখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার পরীক্ষায় আসবে, এগুলো তোমাকে শিখতে হবে। কোনো কঠিন না, একদম সহজ, পানির মতো সোজা। এখানে 2 হবে, এই যে তোমার এই যে এখানে কি হবে? 1000। এই যে 1000, একদম সহজ। 1000-এ কয়টা সংখ্যা যায়? একক, দশক, শতক, হাজার, 4টা। তাহলে এখানে 2 ছিল, তাহলে একক, দশক, শতক, হাজার। এই দেখো, কোনো কঠিন না, একটু খেয়াল করো। এককে তুমি একটা সংখ্যা পাচ্ছ। এবার এইটা দশক, এই যে দ তালবসা ক, দশকে 2টা সংখ্যা পাচ্ছ। এবার শতকে তুমি কয়টা সংখ্যা পাচ্ছ? শতকে 3টে সংখ্যা, একক, দশক, শতক। যেমন 100 টাকা, 100 টাকায় 3টে সংখ্যা না, 2টো ফুটুলি, 3টে সংখ্যা। এবার 1000, এই দেখো 1000-এ 4টে সংখ্যা। 1000, হ্যাঁ, 1000-এ
কত হয়? চারটে সংখ্যা, চারটে সংখ্যা। তাহলে এইভাবে তুমি লিখবা। এবার তুমি একা একা বোঝো। এবার আমি জিজ্ঞেস করবো যে এককে কয়টা সংখ্যা, দশকে কয়টা সংখ্যা, শতকে কয়টা সংখ্যা, হাজারে কয়টা সংখ্যা, তুমি এবার বোঝো। সহজ একদম। একা একা বোঝো না, তুমি প্রথমে তুমি বোঝো, লিখবো পরে, আগে বোঝো। এককে কয়টা সংখ্যা? নাম লিখেছি একটা সংখ্যা। দশকে দুটো সংখ্যা, দুইটে। শতকে তিনটে, তিনটে সংখ্যা। হাজারে চারটে। চারটে সংখ্যা। গুড। এভাবে তুমি একা একা পড়ো, পরে আবার এটা ঠিক করো। এককে একটা সংখ্যা, দুয়ে সুন্দর। এবার বাংলা দুইটি বলবে। সংখ্যা, দুইটি সংখ্যা, বাংলা তিনে তিনটি সংখ্যা, চারে চারটি, ক থেকে যত দূর পারবা লিখবা। হাজার। তো লেখাইছি না আমি যেগুলো তোমাদের, এই ক থেকে যত দূর পারো লিখবা। এখান থেকে লেখো। ক খ গ ঘ ঙ যত দূর পারো। তাহলে তোমার এটা কি হলো? আমি নাম লেখাও শিখে আলাইছি। তাই এবার লেখা শেষে সবাই নাম লিখবা। আমি কিন্তু ওই দিকে ফিরে কি নাম লিখবো, মানে এমন যেখানে ফিরলে আমার নামটা দেয় নেই। আর আজকেরা রোল আমার লেখা নামটা শিখবা। শিখে আলবে না। রোল কত? ইয়ামিনীর রোল কত? 26। 26। দেখি দেখি এই সামনেটা আমার কাছে একটু দাও তো। তুমি সব লেখার পরে লাস্টে তুমি যে লিখবা নাম, রোলটা শিখবা লেখা। রোলটা বলছি তোমার রোল কত ক্লাসে? ইয়ামিনীর রোল হলো 26। তোমার কত? আমার 3 না, আমার 4। 4। এটাই লেখা শিখবা। তাও তো 3। নাম লিখবা। তুই কালকে না করলি তো 3 না, 4 এই যে প্রথমে ক খ গ ঘ ঙ যতদূর পারো লেখো, তারপরে নাম লিখবে। আমি নাম লেখা শিখে গেছি, আপনি আবার নাম লিখলেন কেন? নাম ও তো নামের পরে তুমি লিখবা। আমি তোমাকে নাম লিখে দিচ্ছি, আর তুমি এখান থেকে লিখবা। এখান থেকে সম্রাট লিখবা। এই যে এখান থেকে সম্রাট লিখবা, এখান থেকে সম্রাট লিখবা। বুঝছো? আবার রোল এই যে আমি নাম লেখা শিখে গেছি। নাম লিখে শিখে গেছো। গুড, সুন্দর। তা মুছো 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 মুছে একটা সুন্দর করে লেখো। এরকম রোল লিখে এরকম রোল লিখবা। আচ্ছা। তাহলে তুমি অঙ্কটা বুঝছো? আমাকে বুঝিয়ে দেবো। একক কয়টা সংখ্যা? একে একটা সংখ্যা। হ্যাঁ। দশকে দুটো সংখ্যা। শতকে তিনটি সংখ্যা। হাজারে চারটি সংখ্যা। গুড। দেখেন এই খুব ছোট্ট একটা বাবু, এই দেখেন মানের অঙ্ক শিখে গেছে সে। কি সুন্দর করে বললো, আপনারা শুনলেন, দেখছেন? আপনাদের বাচ্চাদেরও এরকম করে পড়াবেন, দেখবেন ওরাও শিখে যাবে। এখন হিসাব কিতাব যদি সুন্দর করে না শেখা হয়, অঙ্ক, তাই না? তোমাকে দেখা গেল সম্রাট ফাঁকি দিয়ে দিবে। মনে করো ওই গাছ থেকে একটা পেয়ারা পারলে তোমরা গাছ থেকে, এখন ভাগাভাগি হবে। সম্রাট দেখা গেল 10টা নিয়ে নিলো, তোমাকে 2টা দিল। এখন তুমি যদি অঙ্ক ভালো করে শেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ও তো 8টা নিয়ে গেলো, আমার 2টা দিল, তা তো হবে না। ও 5টা নেবে, আমি 5টা নেব। তাহলে তুমি অঙ্কের হিসাব যদি ঠিক মতো করতে পারো, তাহলে তুমি ঠকবা না। তুমি এই সম্রাট নামা, সব ভাগ হবে, 2 ভাগ সমান ভাগ হবে, আমি 5টা তুমি 5টা, তাই না? এভাবে তুমি ঠকবা না। 5টা পেয়ারা নিয়ে মজা করে খেতে খেতে চলে আসবে। ঠিক আছে? এবার লেখো, ইংরেজি লেখো। ওদের শেখান ওদের শেখান যেটা শেখাতে চাইছে কি কালাম না। এই ছোট হাতের এবিসিডি আর বড় হাতের এবিসিডির সাথে মেশাতে হবে কোনটা? ছোট হাতের এবিসিডি বড় হাতের তেল মেশাতে হবে, দাগ দিয়ে মিশাতে হবে, তাই? আচ্ছা, আমি এইভাবে লিখি। আমি একটা অক্ষর লিখবো, পরেরটা কি হবে তুমি বুঝে লিখবা। আমি পরেরটা লিখবো। এরা বাড়ি নেই, আমরা পড়াতে। আমি এভাবে লিখে দিই। মনে করো এ লিখলাম, হ্যাঁ, এরপরে কি হবে তুমি লিখবা। এবার আমি সি লিখলাম, তারপরটা তুমি লিখবা। হ্যাঁ, এবার আমি ই লিখলাম, তারপরটা তুমি লিখবা। এটা গেল বড় হাতে। এবার ছোট হাতে এ সি এবার তুমি ফাঁকে ফাঁকে লেখো। আমি আমার নাম এরপরে কি হবে দেখি। ও সুন্দর। রাট পুটুলি, পুটুলি দাও। রাট রেখা পুটুলি। খুব সুন্দর, খুব সুন্দর। এবার তুমি লেখো।
তোমার রোল কত? রোল 4 4 4, গুড। তোমার রোলটা এখানে লেখো। এরকম পরীক্ষার খাতায় লিখতে আসবে, নাম লেখা থাকবে, এখানে তোমার নাম লিখতে হবে, তারপরে তোমার রোল লিখতে হবে। এরকম রোল লেখা থাকবে, পাশে লেখো তোমার রোল কত। রোল 4 এখানে 4 লেখো, গুড। এবার এখান থেকে তুমি লেখো ক খ শুরু করো। এই যে এখান থেকে ক লেখা শুরু করো। কি কি লিখছো দেখি? এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই, গুড, সুন্দর। আমাকে তো হলো ঝপদন্তিক ইংবদন্তিক স্পেলিং লক্ষ্মী শোনা। এবার ইংরেজিতে কি আছে তোমার এখানে দেখি, কারণ আমরা এই অক্ষর শেখার পাশাপাশি তোমার ক্লাসের বইও টাচ করো, বুঝছো? তো তোমার আমার লবার কল করলো। ও, তুমি তার সাথে কথা বলতে পারো, সম্রাটের সাথে কথা বলো যে গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, তুমিও বলো গুড মর্নিং। গুড মর্নিং। এবার তুমি তার সাথে কথা বলো, হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ। মাই নেম ইজ সম্রাট। সম্রাট। তুমি আবার ওকে জিজ্ঞেস করো, হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ ইয়ামিন। গুড, সুন্দর। এভাবে তোমরা ইংলিশে কথা বলবে। এই যে বাইরে যে হঠাৎ করে তোমরা যখন ইংলিশে দুজনে কথা বলবে, তখন আস্তে আস্তে চলে চলে সব বাবা খুঁজে বাবা এরা ইংলিশে কথা বলে, এত সুন্দর করে কথা বলে। এবার তোমাদেরটা দেখে দেখে ওরাও শেখার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু তোমাদের মতো সুন্দর করতে পারবে না, তাই না? তোমাদের সবসময় টার্গেট থাকবে কি জানো, যে তোমার রোল কত হয়েছে? 4 হয়েছে। তোমার টার্গেট থাকবে কি, আমি এবার 2 বানাবো। আর আমার 4 হলে তো আমি 2 বানাবো। ভালো করে পড়ালেখা করে আমাদের সাথে শুনতে তোমরা এরকম করে কত করে কি করে এরকম কত করে আমরা কব আমরা এমএম এর কাছে পড়েছি, তার জন্য আমরা এরকম করে এই কথা করতে পারি। তোমরা যখন অফিসার হবে না অফিসে, তখন তোমাদের কথা বলতে হবে। বিদেশ থেকে অনেক বিদেশিরা আসবে, তারা কিন্তু বাংলা ভাষা অল্প অল্প জানে, তাদের সাথে তোমাদের কথা বলতে হবে ইংলিশে। তোমরা যখন কম্পিউটারে অনলাইনে কাজ করবে, তখন কিন্তু তোমাদের ইংলিশে কথা বলতে হবে, বুঝছো?